আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাজধানীর সাথে গাজীপুরের যোগাযোগ আরও সহজ করতে জয়দেবপুর রেল স্টেশন থেকে জয়দেবপুর কমিউটার নামে নতুন 2 জোড়া কমিউটার ট্রেন ও মহানগরীর শিববাড়ি বিআরটি স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত র্যাপিড ট্রানজিট বাস চালু হয়েছে। উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। ট্রেনগুলো ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে তাদের নির্ধারিত সময় অনুযায়ী বিরতি দেবে। তুরাগ কমিউটার শুক্রবার ও জয়দেবপুর কমিউটার শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। সংশ্লিষ্ট স্টেশনগুলোর কাউন্টার থেকে টিকিট ইস্যু করা হবে। অন্যদিকে উদ্বোধন হওয়া বিআরটি বাসগুলো চলাচল করবে গাজীপুরের শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত। প্রাথমিকভাবে 10টি বাস এই পথে চলবে। ভাড়া নির্ধারণ করা হয়েছে গাজীপুরের শিববাড়ি থেকে চৌরাস্তা পর্যন্ত 20 টাকা, বোর্ডবাজার 35, টঙ্গীর কলেজ গেট 50 ও এয়ারপোর্ট 70 টাকা। ফিরতি পথে বিমানবন্দর থেকে কলেজ গেট পর্যন্ত ভাড়া 25 টাকা, বোর্ডবাজার 40, চৌরাস্তা 55 ও শিববাড়ি 70 টাকা। যাত্রীদের কথা মাথায় রেখে স্বল্প ব্যয়ে আমরা আজকে এই যে কমিউটার সার্ভিসটি চালু করেছি এবং আমরা আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে ইনশাআল্লাহ নরসিংদী, ঢাকা নরসিংদী আরেকটি কমিউটার সার্ভিস এবং নারায়ণগঞ্জ, ঢাকা নারায়ণগঞ্জ এই দুটি কমিউটার সার্ভিস চালু করবো ইনশাআল্লাহ। মহান বিজয় দিবস আগামীকাল। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে স্মৃতিসৌধ এলাকা। রং তুলির কাজও শেষ। স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 16 ডিসেম্বর সূর্য ওঠার সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানাবেন উপদেষ্টা পরিষদের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, কূটনীতিক, রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা। জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে স্মৃতিসৌধ। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে স্মৃতিসৌধের চারদিক সিসিটিভির আওতায় আনা হয়েছে। 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। সৌন্দর্য ও নিরাপত্তাজনিত কারণে এবার স্মৃতিসৌধের আশেপাশের মহাসড়কে কোনো রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন লাগাতে দেয়া হয়নি। তিন 3000 জনের অফিসার ফোর্স মোতায়েন থাকবে। এর মধ্যে থাকবে পুরো পোশাকে, কিছু সাদা পোশাকে এবং কিছু থাকবে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায়। আমাদের এই 23 কিলো রোড যেটা, একে 11টা সেক্টরে ভাগ করা হয়েছে। মূল ভেন্যু একটা সেক্টর আর রোড 10টা সেক্টর। 20 ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে 5 দিনের জোর ইজতেমার অনুমতি ও দিল্লির মাওলানা সাদ কান্ধলভির আশার নিশ্চয়তা দাবিতে অবস্থান ধর্মঘট করেছে বিভিন্ন সংগঠন। গাজীপুর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে সচেতন ছাত্র সমাজের ব্যানারে কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার সাদপন্থী, তাবলিগের উলামায়ে কেরাম, সাধারণ সাথী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্ররা। পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেন তারা। অবস্থান কর্মসূচিতে বক্তারা জানান, যদি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জোর ইজতেমা করতে তাদের কোনো বাধা দেয়া হয় তাহলে তারা আন্দোলনের ডাক দেবেন। কুমিল্লা ও জামালপুরের সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 10 জন। কুমিল্লার 14 গ্রামে হানিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে 3 জন নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল আলম জানিয়েছেন, দুপুর 12:30টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রাম জগন্নাথ দিঘি ইউনিয়নের ঘাংরা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত 3 জনই পুরুষ, তাদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও জামালপুরের সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। শীত বেড়ে যাওয়ায় পটুয়াখালীর শহরের দক্ষিণবঙ্গ বৃদ্ধাশ্রমে কম্বল দিয়েছেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। সে সময় তিনি আশ্রমের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট জাকির হোসেন এবং আশ্রিতদের সাথে কথা বলে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, বৃদ্ধাশ্রমের পরিচালক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা সাথে ছিলেন। পরে জেলা প্রশাসক শহরের বিভিন্ন এলাকায় এতিম ও ছিন্নমূলদের কম্বল দেন।
এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বাগেরহাটের মোড়লগঞ্জে খাউলিয়া ইউনিয়নে বিএনপির কর্মী সভা হয়েছে। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কাজী খায়রুজ্জামান শিপন। বাগেরহাটের মোড়লগঞ্জে ১১৩ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ২৫ জন শিক্ষার্থীকে সনদ ও আর্থিক সহায়তা দিয়েছে ফাতেমা হোসেন ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল ইসলাম। ফরিদপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিঙ্কু। ময়মনসিংহে মহান বিজয় দিবস, বড়দিন ও 31 কর্মসূচিতে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মফিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার আহমেদ। ময়মনসিংহে প্রেস ক্লাবের ৬১ জন সদস্যের সন্তানকে শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। ক্লাবের সহসভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান। নওগাঁর বদলগাছি উপজেলায় কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০০-রও বেশি শীতার্তকে কম্বল বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে নরসিংদী মনোহরদীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন। প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল। নোয়াখালীতে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেগমগঞ্জ উপজেলা ও চৌমোহনী পৌরসভা কৃষক দলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকি। নোয়াখালীর কোম্পানিগঞ্জে জামায়াত শিবিরের ৭ নেতাকর্মীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিবির নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা জামায়াতে আমির ইসহাক খন্দকার। রাজশাহী ক্যাথেড্রাল চার্চে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব হয়েছে। প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্ম প্রদেশের ভিকার জেনারেল রেভা ফাদার ফাবিয়ান মার্ডি। কক্সবাজারের টেকনাফে ৩ মেধাবী সংবর্ধনা দিয়েছে নীলাফোরাম। সংবর্ধিতরা হলেন সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী জজ পলি আক্তার স্মৃতি, জয়নাল আবেদিন আল মারুফ ও ৪১ বিসিএস শিক্ষা ক্যাডারের নুরুল মোস্তফা বিন বশির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ মমতাজ উদ্দিন কাদেরি। ময়মনসিংহের সদর উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্ট রশি টানাটানি প্রতিযোগিতা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবুল। আল মুকসিদ, চ্যানেল আই। পরিবেশ সুরক্ষায় পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা চলমান থাকলেও তা মানছেন না কেউই। চাঁদপুরে কাঁচা বাজার কিংবা নিত্যপণ্য পরিবহন সব কাজে ব্যবহার হচ্ছে পলিথিন। ক্রেতা বিক্রেতাদের দাবি বিকল্প ব্যবস্থা সহজলভ্য না করায় বাধ্য হয়েই পলিথিন ব্যবহার করছেন তারা। তবে পলিথিন ব্যবহার বন্ধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি অভিযান ও জরিমানাও করা হচ্ছে জানিয়েছে জেলা প্রশাসন। মোর্শেদ আলমের তথ্য, ভিডিও চিত্রে আফরোজ আহাসির রিপোর্ট। বিভিন্ন গবেষণা বলছে পলিথিন ও প্লাস্টিক দূষণে কেবল পরিবেশ বিপর্যয়ই নয়, দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা হুমকি ও নানা রোগ ব্যাধিও বাড়ছে। এমন পরিস্থিতিতে দূষণমুক্ত ও নির্মল পরিবেশ প্রতিবেশ নিশ্চিতে ১ নভেম্বর থেকে সারা দেশে নিষিদ্ধ করা হয় পলিথিনের ব্যবহার। তবে দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি চাঁদপুরেও চলছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার। পলিথিন ব্যবহার বন্ধে বাজারে পরিবেশ বান্ধব ও স্বল্প মূল্যে বিকল্প পণ্য সরবরাহের দাবি ক্রেতা বিক্রেতাদের। কাস্টমারদের ঝামেলা করে পলিথিন না দিলে সদাই নাই বিকল্প অন্য কিছু ব্যবস্থা করতো, আর সরকারকে বলেন কারখানা বন্ধ করে দিতে বলে। এই জন্য সরকার যদি এটা চেষ্টা করে মিল কারখানা বন্ধ করে দেয় পলিথিনের, তাহলে অবৈধভাবে আর পলিথিন চলবে না, আমরা এগুলা ব্যবহার করতে পারব না। পলিথিন ব্যবহার রোধে পলিথিন জব্দ করা সহ অভিযান পরিচালনা করছে স্থানীয় প্রশাসন। নিয়মিত মনিটরিং করছি, আমাদের মোবাইল কোড পরিচালিত হচ্ছে, এছাড়াও আমরা অভিযান পরিচালিত করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে আমরা বাজারটাকে একটা পলিথিন মুক্ত করতে পারবো। পলিথিনের পরিবর্তে পাটজাত পণ্য উৎপাদন ও ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর দাবি পরিবেশবাদী সহ সব মহলের।
আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।